আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চেঙ্গির এই টাইপের মেশিন মাস্টার রিসেট কিভাবে করতে হয়। এই ধরনের যে কোনো ডিসপ্লে যেমন এক্সপ্লাই, এক্সপিরিয়েন্স, টাক্সাস, জোজি এই টাইপের যে কোনো ডিসপ্লে কিভাবে মাস্টার রিসেট করবেন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে মেশিনটা অন করবেন, পাওয়ার বাটন অন চাপ দিয়ে। অন করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে পি চাপ দিয়ে ধরে রাখবেন 3 সেকেন্ড। তো আমি প্রথমে পি চাপ দিয়ে ধরে রাখবো, তারপরে পি অন আসবে। পি অন আসলে পরে আমি প্লাস অথবা মাইনাস চাপ দিয়ে এটা হচ্ছে পি 79-তে যাব। যেমন এটা আমি পি 79-তে গেলাম। এখানে যাওয়ার পরে এখন আপনার 79-তে যাওয়ার পরে এস চাপ দেবেন। এস চাপ দিয়ে এখন আসতে হবে আপনার 5 নাম্বারে। এখন আপনি প্লাস চেপে চেপে 5 নাম্বারে যাবেন। 5 নাম্বার যাওয়ার পরে আবার এস চাপ দেবেন। এরপর এখানে নো থাকবে, আপনি ইয়েস করবেন। প্লাস চাপ দিয়ে ইয়েস করতে হবে। তো প্লাস চাপ দিয়ে ইয়েস করার পরে এখন আবার এস চাপ দিয়ে সেভ করতে হবে। তো এটা হচ্ছে আপনার প্রথমে একটা রিসেট হলো। এরপরে আপনি যেটা করবেন আবারও 79-তে যাবেন, যাওয়ার পরে হচ্ছে 8 নাম্বারে যাবেন। 8 নাম্বারে গিয়ে ওটাও নো থাকবে, এটা ইয়েস করে তারপর আবার এস চাপ দিতে হবে। তো এখন নো আছে, আমি ইয়েস চাপ দিয়ে এস করবো, সরি প্লাস চাপ দিয়ে ইয়েস করে এখন এস চাপ দিয়ে এটা সেভ করে দেবো। এটা আবার আপনার সম্পূর্ণ মাস্টার রিসেট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই মেশিনে নিডেলের সুতা ছোট বড় করবেন কিভাবে। অনেক সময় আছে নিডেল সুতা কাটার পরে ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, তখন আপনি আবার পি চাপ দিয়ে 70 নাম্বার আসবেন। 70 আসে এখানে জিরো থাকবে, এখানে জিরোরে অন করবেন। জিরো থাকলে এখানে অন করবেন, প্লাস চাপ দিয়ে অন করে দেবেন, তাহলে সুতাটা বড় হয়ে কাটবে। নিডেলের সুতাটা সবসময় বড় থাকবে কাটার পর। আর যদি জিরো থাকে তাহলে ছোটো হয়ে কাটবে। দেখা যাচ্ছে ছোটো হয়ে থাকলে পরে আপনার অনেক সময় সেলাই ধরতে চায় না বা সুতোটা লাভ দিয়ে বের হয়ে যায় উপর দিকে। এই জন্য আপনি ওটা অন করে দিবেন, তাহলে এটা সুতো বড়ো হয়ে থাকবে। এখন এই টাইপের যত ডিসপ্লে আছে আমি আগে দেখাইছি যে আপনার টাক্সাস হোক, জোজি হোক বা এই টাইপের যত ডিসপ্লে আছে সব মেশিনের সেম প্রোগ্রাম। আপনারা চাইলে এইভাবে মাস্টার রিসেট করতে পারেন।